সুপ্রিয় দর্শক শ্রোতা, শহীদ আবু সাঈদকে যে ছেলেটি বুকের মধ্যে গুলি খেয়ে মৃত্যু হয়ে গেল, মারা গেল, তাকে নাকি শহীদ বলতে আপত্তি আছে। এই যে একটা ছেলে মরে গেছে, তার নাম হলো সাঈদ। ওই ছেলেকে শহীদ বলতে আমার একটু আপত্তি আছে, আপনার যা থাকে থাকুক। ওই ছেলেকে শহীদ বলতে আমার একটু আপত্তি আছে, আপনার যা থাকে। আপত্তি করতেছে কেন? এরা কারা, কে, এটা চিনতে হবে। এরা হলো লামাযহাবী তথাকথিত আহলে হাদিস নামধারী শায়েকেরা, যেই দেশের মধ্যে রক্তে রঞ্জিত, বিনা অপরাধে বিনা দোষে নিরস্ত্র ছাত্রদেরকে, নিরস্ত্র মানুষকে হত্যা করা হচ্ছে, পাখির মতো গুলি করিয়ে ছড়িয়ে দেওয়া হলো রাস্তার মধ্যে। মানুষের বাক শক্তি কেড়ে নিয়েছে, জালেম তার জুলুম শুরু করেছে এত পরিমাণে যে মানুষ যেটা অসহ্য, মানুষকে মারতেছে। আর এরা বলতেছে যে তাকে শহীদ বলতে আপত্তি আছে। আসলে এরা ভণ্ড, লামাযহাবী তথাকথিত আহলে হাদিস। তো আহলে হাদিস তো ভালো, আহলে হাদিস যিনারা, সে আহলে হাদিসই ইসলামে আন্দোলন কারিয়েছে। আহলে হাদিসের আন্দোলনের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু ওই আহলে হাদিস আর এই আহলে হাদিস কিন্তু এক না। এরা দালাল। এরা কার দালাল? ওই ইসরায়েলের দালাল, ইহুদি খ্রিস্টানের দালাল, এরা হাসিনার দালাল, এরা আওয়ামী লীগের দালাল। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল এরা জনগণের সঙ্গে পারেনি, তাই কিন্তু আতাত করে মানুষকে ভুল বুঝিয়ে, ভুল ব্যাখ্যা করিয়ে যত প্রকার ইসলামকে ক্ষতি না করতে পারছে ইহুদি খ্রিস্টান, তার চাইতে বেশি ক্ষতি করেছে এই আহলে হাদিস, তথাকথিত এই আহলে হাদিসরা। এরা ইহুদি খ্রিস্টান, ওই ইসরায়েলে যারা বলে, যেখানে ফিলিস্তিনের হাজার হাজার মানুষ বাড়িঘর ছাড়া, বাড়িঘর ভেঙে ফেলে দেওয়া হচ্ছে, যাদের উপর নির্মমভাবে গুলি চালিয়ে বোমা ফাটিয়ে যাদেরকে মৃত্যুবরণ করানো হচ্ছে, মুসলমানদেরকে শেষ করে দেওয়া হচ্ছে, তাদের বিষয়ে বলতেছে এরা যে ফিলিস্তিনের যে মুসলিমরা আছে ইসরায়েলে হামলা করা, তাদের আক্রমণ করা, এটা বেদাত। তো বেদাত মানে কি? বেদাত হচ্ছে যেটা জঘন্যতম, হারামের চাইতেও নিকৃষ্ট। এরা ফিলিস্তিনের মুসলিমদেরকে ইসরায়েলের আক্রমণাত্মকের যে জবাব, এই জবাবটাকেও তারা কি বলতেছে? বিদআত বলতেছে। ছাত্র আন্দোলনকে এরা হারাম বলতেছে, ছাত্র আন্দোলনকে এরা হারাম বলেছিল। এরপরে এদেরকে শহীদ মেনে নিতে উনাদের আপত্তি, মনের মধ্যে কষ্ট লাগতেছে। আসলে শহীদ কারা? আল্লাহ রাসূল সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, শহীদ কারা? আল্লাহ রাসূল সাল্লাম বলেন, নিরস্ত্র মানুষ যারা এই জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যে জবাব জালেমকে দিয়ে দিবে, এটাই হলো সবচাইতে আকবরুল জিহাদ, বড় জিহাদ। তো এই দেশের মধ্যে মানুষের জন্য একটা জিহাদ করা, এই আওয়ামী লীগ জালেমের বিরুদ্ধে জিহাদ করা মানুষের দাঁড়া একটা ফরজ হয়েছিল, যেটা মানুষ দেখে দিয়েছে। রাস্তার মধ্যে ছাত্র ছাত্রী অসংখ্য তারা জীবন দিয়েছে, বিনা অপরাধে তাদেরকে হত্যা করিয়ে, তাদের রক্তে রঞ্জিত করে লাশের উপর দিয়ে এমনভাবে তারা গাড়ি নিয়ে গিয়েছে, এই লাশের উপর তারা হোলি খেলেছে। অথচ এগুলোকে দেখে এই ভণ্ডরা, এই দালালরা, এরা বলে এদেরকে আমাদের শহীদ বলতে আপত্তি আছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এদেরকে সর্বাবস্থায় পরিত্যাগ করতে হবে। এই দালালদের কাছ থেকে বিরত থাকতে হবে বাংলাদেশের মুসলিমদেরকে। এদের বহু কথা মানুষ শুনেছে, আর শুনবে না। এ সমস্ত নিছক দালাল, ইসলামের ক্ষতিকারক এরা, তথাকথিত এরা আহলে হাদিস, মূল আহলে হাদিস এরা নয়। এই জন্য আপনারা খুব সাবধান হয়ে যাবেন। যে যে এলাকার মধ্যে থাকুক, এদেরকে চিহ্নিত করতে হবে, এদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে। আর এরা যেখানেই পান, এদের উপযুক্ত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। কেউ নিজ হাতে আইন তুলে নেবেন না, কারণ নিজ হাতে আইন না তুলে নিয়ে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, এরপরে দেশের প্রচলিত আইন, এই আইন অনুযায়ী এদের ব্যবস্থা করতে হবে। কেননা যেই দেশের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য লক্ষ লক্ষ ছাত্র জনতা যারা রাস্তায় বেরিয়ে এলো, তাদেরকে এরা হারাম বলতেছে। কেন হারাম বলবে? যে ছাত্র আন্দোলন হারাম, শহীদ বলতে চাচ্ছে না। তাহলে এখানে স্পষ্টতই এরা হচ্ছে দালাল। এই জন্য এদের কাছ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আজও পর্যন্ত যদি আপনার বিবেকে এইটা না ধরতে পারেন যে আসলে এটা কি আমি বুঝতে পারলাম না, তাহলে তো আপনার ভিতর কোনো বিবেকই নেই। আপনি মানুষ হিসাবে এমনি দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনি পশু। যদি আপনার বিবেক কাজ না করে, কেন আপনার বিবেক কাজ করবে না? আপনার বিবেক আল্লাহ পাক দিয়েছেন, এই বিবেক কাজে লাগান, বোঝেন, চিন্তা করুন এদের বিষয়ে। এরা আবার কিছুদিন পর দেখবেন যে যখন এদের অনুকূলে হলো না, এদের প্রতিকূলে চলে গেল, যে সরকার আসবে তাদের সঙ্গে এরা আবার মিলিত হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ধরনের কথা বলবে। ইতিপূর্বে বিএনপি সরকার ওই যে
বাংলা ভাই আমাদের দেশে বের হয়েছিল জিএমবি, ওই জিএমবিদেরকে ফাঁসি দিয়েছিল। আপনারা মনে রাখবেন যে ওই জিএমবি দলটা গ্রুপটা কারা। শায়েখ আব্দুর রহমান যাকে ফাঁসি দেওয়া হয়েছিল, ওরই একদল সন্ত্রাসী ছেলে, তারাই হলো জিএমবি। আর জিএমবি থেকেই এই বাংলাদেশে আহলে হাদিসের উৎপত্তি। যত আহলে হাদিস সব ওই জিএমবি থেকেই। এজন্য এদের থেকে সাবধান, এরা সন্ত্রাসী এবং এরা দালাল। এদেরকে উপযুক্ত আইনের ব্যবস্থা করিয়ে এদেরকে শাস্তি দেওয়াটা উচিত। আল্লাহ পাক এই দেশে যে সমস্ত ছাত্র ছাত্রী জনতা, বিভিন্ন ইসলামী ছাত্র, বিভিন্ন আলেম ওলামা যারা এই আন্দোলনে শহীদ হয়ে গেলেন, অকাতরে জীবন দিয়ে গেলেন, তাদের সবাইকে শহীদি মর্যাদা দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।